আওয়ামী লীগ যখন দেশ ছেড়েছে তারা কেন অফিস করবে? তারা এত সাহস পায় কোথায়? জাতীয় পার্টি বা কেন একেবারে বুক ফুলিয়ে তাদের অফিস করার এত উদ্যত দেখা কোথার থেকে? এরাই তো তারা যারা 1942 সালে 24শে মার্চ একটা নির্বাচন সংসদকে জোর করে বন্দুকের নলে তারা ক্ষমতা দখল করে। এবং এই জাতীয় পার্টি তো বিগত 15.5 বছর আওয়ামী লীগকে স্বৈরাচার বা ফ্যাসিস্ট হওয়ার সুযোগ করে দিয়েছিল। জাতীয় পার্টির অফিসের সামনে এই ঘটনাটা না ঘটলে তো পারতো। প্রশাসন আগের থেকে যদি তারা টাইট থাকতো, সতর্ক থাকতো, অথবা জাতীয় পার্টি বা কেন একেবারে বুক ফুলিয়ে তাদের অফিস করার এত উদ্যত দেখা কোথার থেকে? এরাই তো তারা যারা 1942 সালে 24শে মার্চ একটা নির্বাচন সংসদকে জোর করে বন্দুকের নলে তারা ক্ষমতা দখল করে। সেই জাতীয় পার্টির আমলে আমি নিজে কতবার আহত হয়েছি, মাইকে হাসপাতালে গেছি। সেই প্রথম সে দীপালি শাহ, জাফর জয়নাল থেকে শুরু করে সেলিম, দিলওয়ার, রাফুল, বসুনিয়া, নূর হোসেন, তারপরে জিহাদ, সর্বশেষ ডাক্তার মিলন, রক্ত বিনিময়। এবং এই জাতীয় পার্টি তো বিগত 15.5 বছর আওয়ামী লীগকে স্বৈরাচার বা ফ্যাসিস্ট হওয়ার সুযোগ করে দিয়েছিল। তারা এত সাহস পায় কোথায়? আওয়ামী লীগ যখন দেশ ছেড়েছে তারা কেন অফিস করবে? আওয়ামী লীগের দোষর। আওয়ামী লীগ দেশে যে দোষের দুষ্ট, তারা ওরছে বেশি দেশের দুষ্ট। আগের বার তারা স্বৈরাচার ছিল, জোরের ক্ষমতা দখল করেছিল, এবং পরে আওয়ামী লীগকে ক্ষমতা রাখার জন্য স্বৈরাচার হওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তা করছে তারাই। তো এরপরে নূরের অফিসের সামনে এসে যে আক্রমণটা, যেভাবেই করুক না কেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, কোনোভাবেই না, কোনোভাবেই না। তার মানে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি কেন এই বাড়তি বলভটে করলে বুঝলাম না কেন। এই ব্যাপারটা আমার মনে হয় যে সরকারকে খতিয়ে দেখা দরকার আছে। উপরে কোন নির্দেশনা আছে কিনা সেটা আমি জানি না। যদি থাকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি নির্দেশ দিয়েছে, সেটা বিভিন্ন ভাবে লোকমুখে বা যে সোশ্যাল মিডিয়াতে লোকমুখে এরকম কথা আসছে। সেই সাথে সেখানে প্রধান উপদেষ্টা নামও আসছে, ওনার উদ্ধৃতি নাকি বলেছেন। আমি সঠিক জানি না সত্য কথা, আসল সত্য তো উনিই বলতে পারবেন। আমার কথা হলো, যেটাই হোক না কেন, নূর যে কথাই বলুক, যেভাবেই চলুক, ডাক্তার ভিপি ডক্টর, আর তার পার্টি অফিসের সামনে একটা দলের নেতা পার্টি অফিসের সামনে কেন এই ঘটনাটা ঘটবে? ওরা 2টা গাড়ি পুড়িয়েছে, গাড়ি জ্বালিয়েছে, 5 জন লোককে পিটিয়ে আহত করেছে। ওখানে তারা নাকি মব তৈরির চেষ্টা করছিল। মব তৈরির চেষ্টা কি করতো? ওখান থেকে চলে আসছে, এখানে একটা মিছিল করতে পারতো, তাই তো, আর তো কিছু না। তো তারা এখন গাড়িগুলো ভাঙচুর করতে যেত না? অবশ্যই না। এই জন্য আমি বলি যে এটা অতিরিক্ত বাড়াবাড়ি। আমি বলবো এই বাড়াবাড়িতেও আওয়ামী লীগ সরকার করেছিল, করে তারা দেশ থেকে, ক্ষমতার থেকে, দেশ থেকে বিতাড়িত হয়েছে। এরা আওয়ামী লীগকে কেউ কেউ বলেন যে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা হচ্ছে, তারই একটি অংশ এটি। না, আওয়ামী পুনর্বাসনের চেষ্টা, এটা আমি ওইভাবে বলতে আমি চাবো না, যায় না। কারণ আওয়ামী লীগ চাচ্ছে না নির্বাচন হোক, সুষ্ঠু হবে। এরাও চায় না নির্বাচন হোক। তাহলে কি এটা তো মিলে গেল? আজকে আওয়ামী লীগের চাওয়া যা, আজকে জামাত, চরমনাই, এনসিপি, নূরের চাওয়া তো তাই। নূর আজকে কি তা চাচ্ছে না? নূর আজকে কি বলছে না এদের সাথে যে আমরা পেয়ার ছাড়া নির্বাচনে যাবো না, সংস্কার ছাড়া যাবো না? এটা কি দোষের কিছু? অবশ্যই। কত বছর লাগবে? কিভাবে সংস্কার করবেন? 5 বছর একেবারে যে সব সংস্কার না, 5 মিনিমাম ওরা যা চাচ্ছে, মিনিমাম 10 বছর লাগবে। এই 10 বছরের ভিতরে আমি যখন প্রথমে বলেছিলাম সরকারের পরে যে আপনারা অনতিবিলম্বে পুলিশের এসআই নিয়োগ দেন, সিপাহী নিয়োগ দেন, বিশেষ স্পেশাল বিসিএস এএসপি নিয়োগ দেন, তারপরে আপনার মনসেব নিয়োগ দেন, এবং উচ্চ আদালতে নিয়োগ দেন। দিয়েছিল একবার, আবার 25 জনকে দিল। এইগুলি ধর করা যায়, কিন্তু আপনার একটা ওসি বানাতে, এসপি বানাতে, ডিসি বানাতে, সচিব বানাতে কত বছর লাগবে? এরা হয়ে আছে, সব বাড়ি পাঠিয়ে দেবেন, দেন বাড়িতে, কোনো আপত্তি নাই। কিন্তু আমি চালাবেন কাকে দিয়ে?